আল্লাহ তাআলা যখন মানুষকে সুখ দেয়, সুখ দেওয়ার আগে আল্লাহ তাআলা সেই মুমিন বান্দাকে 10টা কষ্ট দেয়, 10 ভাবে তাকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা তাকে একটু যাচাই বাছাই করে নিতে চায়। আল্লাহ তাআলা দেখতে চায় এই ব্যক্তি সুখ শান্তি পেলে আমাকে ভুলে যাবে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করেন। 1 নম্বরে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়ে পরীক্ষা করেন সেটা হচ্ছে অভাব অনাটন। ঘরের মধ্যে খাবার নাই, ভালো পোশাক নাই, ছেলে মেয়ে বাচ্চারা কান্নাকাটি করতেছে খাবারের জন্য, ভালো পোশাকের জন্য। এইভাবে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদের অভাব দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাকে অসুস্থ করে বারবার। সে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, কয়েকদিন পর পর তার জ্বর, সর্দি, কাশি, নানান রোগ। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছে, তার গুনাহগুলো ক্ষমা করছে। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছে এই বান্দা কি আমার শুকরিয়া আদায় করে নাকি অসুস্থ হওয়ার পরে আমাকে ভুলে যায়। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে তার আত্মীয় স্বজনকে, তার প্রিয় মানুষকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আপনার স্ত্রী যাকে আপনি সব থেকে ভালোবাসেন সে চলে গেছে। আপনার পিতা মাতা আপনার সঙ্গে খারাপ আচরণ করতেছে, বলতেছে তুই এত বড় হয়ে গেছিস, এত পড়াশোনা করলি, চাকরি পাস না, একটা ভালো ব্যবসা করতে পারিস না। এইভাবে কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের কাছ থেকে এই ব্যক্তিকে দূরে সরাই রাখে। 4 নাম্বার হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে মানুষ সমালোচনা করে। মানুষ ভাবে এত পড়াশোনা করেছে, এত জ্ঞান অর্জন করেছে, এত সুন্দর, এত সুনাম দেহের অধিকারী, এরপরও কোনো চাকরি পায় না, কোনো ব্যবসা করতে পারে না, এটা অপদার্থ। এইভাবে মানুষ সমালোচনা করতে থাকে। 5 নাম্বার হচ্ছে বন্ধুরা ধোঁকা দেয়, বন্ধুরা ঠাট্টা করে, বন্ধুরা কটূক্তি করে, বন্ধুরা অপবাদ দেয়। এইভাবে বন্ধুদের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। 6 নম্বরে আল্লাহ তাআলা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে একা করে দিবেন। আপনি একাই। আপনি খেয়াল করবেন আপনার বাবা মা আপনার সাথে নাই, আপনার স্ত্রী আপনার সাথে নাই, আপনার বন্ধু আপনার সাথে নাই, আপনি একাই ঘুরতেছেন, একাই আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছেন। 7 নাম্বার হচ্ছে আপনার জীবনে বড় বড় ব্যর্থতা আসবে। আপনি একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছেন, লস। আপনি একটা চাকরি করতে গেছেন, সেখান থেকে আপনাকে বের করে দিয়েছে। আপনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই লস হচ্ছে। বুঝতে হবে আল্লাহ আপনাকে নিরাশ করবে না, দ্রুতই আল্লাহ তাআলা আপনাকে কিছু না কিছু দিবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে নিতেছে। 8 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা দিবে, আল্লাহ তাআলা আপনাকে ভয় দিবে। আল্লাহ তাআলা সারাদিন আপনাকে পেরেশানিতে রাখবে, আপনি ভয় পাবেন, আপনি আতঙ্কিত হবেন, আপনি চিন্তায় ঘুমাতে পারবেন না। তো এই সমস্ত কিছু যখন দেখবেন তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে অনেক কিছুই দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হতে যাচ্ছেন। 9 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার সাহস ও ধৈর্যের পরীক্ষা নেবেন। আপনি বারবার ব্যর্থ হওয়ার পরে, আপনি যদি আবারও চেষ্টা করেন, হাল না ছাড়েন, আল্লাহর প্রতি অবাধ বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে